सामना को आसी एक घृण्य मानसिकतार करुण कहानी जहाँ मन पकई देउछि 2024 मसीहार से आरजी कर मेडिकल कॉलेजर घटना को। समाज आज एते मात्रा कलुषित हो पड़ी जे कामांधक लोलुप दृष्टि वर्ती पारुनी जड़े डाक्तरी पढ़ुआ छात्री। घटनाटी एमिति एक घरोई मेडिकल कॉलेज रे द्वितीय वर्षर डाक्तरी छात्री को दुष्कर्म करा जायथिबा अभियोग होईछि, जोंथिपाई दुर्गापुर रे व्यापक उत्तेजना प्रकाश पाई। ओडिशार जलेश्वर अंचलर एही युवती जनक शोभापुर निकटस्थ घरोई मेडिकल कॉलेज रे डाक्तरी पाठ पढ़ुथिले। गत शुक्रवार राति प्राय 8:30 समय रे डाक्तरी छात्री पुरुष बंधुक सह बाहर को जाइथिले। सुजोग नहीं युवती को घरोई हस्पिटाल पछपटे थिबा एक निछाटिया जगह को निया जाइथिला, जेउठारे ए प्रकारर एक अमानवीय घटना घटी जाइछि। खबर पाइबा परे पुलिस घटनास्थल रे पहुंची तदंत आरंभ करिछि। तेबे ए समाज रे गोटिए झियो को केउ भरोसा रे बाहर को पाठ पढ़िया पई छाड़ी हेबो बोली अभिभावक महल रे कोकुआ भय सृष्टि होइछि। स्वाभाविक बाबा तो चोखे जल फेलबे ही। একটা ভরসা করে ভিন রাজ্যে মেয়েকে পাঠিয়েছে ডাক্তারি পড়ার জন্য, কিন্তু হয়তো ইতিহাসের পাতাটা উল্টে উনি দেখেননি যে আমাদের রাজ্যে এখন কি ঘটনা চলছে। পার্কস্ট্রিট থেকে নিয়ে কামদুনি থেকে নিয়ে আজকে দুর্গাপুরের ঘটনা আরজি কর, এ তো কোনো মেয়ে নিরাপদ নয়। আর এগুলো একটা কারণেই হয়, যখন এই ধরনের যারা হচ্ছে বদমাইশ তারা যখন ভাবে যে আমরা এসব করলেও ছাড় পাওয়া যাবে, পার পাওয়া যাবে আরজি করের ঘটনার মতন, তখন এইসব তারা সাহস দেখায়। সাহসটাকে ভাঙতে হবে। আজকে উনি শুনলাম নাকি নিজের মেয়েকে নিয়ে চলে যেতে চাইছেন। কলেজ অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে প্রশ্ন আছে, সেফটি সিকিউরিটি কি করে, কি ব্যাপার। 2 নম্বর বিষয় নয় ক্যাম্পাস ছেড়ে বেরোয় কি করে, সেটাই তো, ক্যাম্পাস ছেড়ে বেরোবে কি করে। তাহলে এগুলো সব যে টাকা খাওয়ার একটা মচ্ছব তৈরি হয়েছে এবং রাজ্য সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, অ্যাডমিনিস্ট্রেশনের কোনো নিয়ন্ত্রণ নেই, পুলিশ বলে তো কিছু নেই, দলদাসে রূপান্তরিত হয়েছে। আমরা বলছি যে মেয়েদের উপর এই ধরনের আক্রমণ আমাদের রাজ্যে এটা চলছে একদম। মানে পুলিশ আসা মানে তো আমাদের এখন সন্দেহ হয় যে টেম্পারিং করা হচ্ছে, তথ্য লোপাটের চেষ্টা করা হয়েছে। উপর থেকে ফোন এসছে যেটাকে মেটাও, এটাকে যে কোনো মেটাও, এরপরে টাকা পয়সার অফার হবে। এখন যদি কেউ বিক্রি হয়ে যায় সেটা বিক্রি হয়ে যায়, কিন্তু আমরা দুর্গাপুরের যারা আমরা বসবাস করি আমরা এই ঘটনার চরম নিন্দা করছি। দোষী ব্যক্তিদের শাস্তি দিতে হবে, আর যারা টেম্পারিং করেছে তাদের বিরুদ্ধে আমরা দরকার পড়লে হাইকোর্ট অবধি যাব। রাকেশ শর্মা, সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য। আপনার প্রিয় সম্পর্ক লাইভ।